বিতর্কিত ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন নেওয়া হলো এই সিদ্ধান্ত আর কি বলছে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়? ৪ নভেম্বর মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, একটি প্রতিষ্ঠান আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় ২ দিনের ধর্মীয় আলোচনার জন্য জাকির নায়েককে আমন্ত্রণ জানাতে চেয়েছিল। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরের কয়েকটি জেলাতেও তার বক্তৃতার পরিকল্পনা ছিল। কিন্তু সভায় উদ্বেগ প্রকাশ করা হয়, জাকির নায়েকের আগমন বিপুল জনসমাগম তৈরি করতে পারে, যা নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করতে হবে, যা আসন্ন জাতীয় নির্বাচনের আগে বাস্তবসম্মত নয়। ফলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, জাতীয় নির্বাচন শেষে তার সফর পুনর্বিবেচনা করা যেতে পারে, তবে নির্বাচনের আগে নয়। ২০১৬ সালে ঢাকার গুলশানের হলি আর্টিজান হামলার পর ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী উস্কানি ও ঘৃণামূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনে। এরপর তিনি দেশ ছেড়ে বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যদি জাকির নায়েক বাংলাদেশে যান তবে তাকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া উচিত। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের নীতি হলো কোনো দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় না দেয়া। সবশেষে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা প্রেক্ষাপটে জাকির নায়েকের আগমন উপযুক্ত নয়। ডেস্ক রিপোর্ট, ইটিএস বাংলা।